তো আমি ইউনিক হোম অ্যাপ্লায়েন্সের তরফ থেকে আশু বলছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে একটা ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের ডেমনস্ট্রেশন আমি দেখাবো, এলজির ফ্রন্ট লোডিং। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এলজির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। তো আমি কিন্তু এটার অল যে ফিউচার্সগুলো আছে, ডিসপ্লে থেকে শুরু করে এখান থেকে যে অল ফিউচার্স, সেটার কিন্তু একটা ডেমনস্ট্রেশন থাকবে। তো সবার প্রথম যদি শুরু করা যায়, দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে ডিটারজেন্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিটারজেন্টটা কিন্তু এখান থেকে এইভাবে খোলা যায়, এখানে ডিটারজেন্ট দেওয়া যাবে। এখানে কিন্তু সফটনার, ইজি ওয়াশের যেসব জিনিস হয়, সেন্ট টাইপের যেগুলো হয়, এই সফটনার টপনার হয় না, ওগুলো দেওয়ার জন্য এটা রয়েছে। আর এখানে লিকুইড কিন্তু দিতে পারো, এটা এইভাবে কিন্তু বন্ধ করা যায়, হয়ে গেলো। তারপরে যদি প্রোগ্রাম স্টার্ট করি, তো এখানে মেশিনটাকে সবার প্রথম অন করলে পরে অন করলাম, এরকম একটা রাউন্ড কিন্তু প্রোগ্রাম চলে আসবে। তারপরে এখান থেকে স্টার্ট, ঠিক আছে। তো এখান থেকে যদি স্টার্ট হয়, সবার প্রথম যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে কটনস। কটনস বলতে কটনের যেরকম বেডশিট হয় বা কটনের জামা কাপড় যেগুলো হয়, সেটার জন্য কটন। তারপরে কটন প্লাস, কটনের সঙ্গে যেগুলো মিক্স টাইপের যেগুলো জামা কাপড় হয়, সেটা কিন্তু হচ্ছে কটন প্লাসের ক্ষেত্রে। আর মিক্স যেগুলো ডেলি বেসিস ইউজের জন্য, সেটা কিন্তু এই যে মিক্স প্রোগ্রামটা ইউজ করতে হবে। আর ইজি কেয়ারটা হচ্ছে সফট টাইপের জামা কাপড় যেগুলো বাচ্চাদের, সেটার ক্ষেত্রে কিন্তু এখানে ইজি কেয়ারটা। সাইলেন্ট ওয়াশের মেশিনটা সাইলেন্ট চলবে। এখন কুলিং যেই সব জামা কাপড় খুবই কম নোংরা টাইপের হয়, সেই ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট ওয়াশে করলে পরে এটা সাইলেন্ট ওয়াশ হবে। শুধু গরম জলে কোল্ড ওয়াটারে এখানে টেম্পারেচার চেঞ্জ করা যায়, 20 ডিগ্রি বা 20 ডিগ্রি যদি জল নিয়ে কিন্তু এটাকে ওয়াশ করা যাবে। তারপরে হচ্ছে বাচ্চাদের জামা কাপড়ের জন্য রয়েছে এটা ইংরি কেয়ার। হচ্ছে এটা বয়স্ক লোকেদের, যারা বাড়িতে যদি কেউ অসুস্থ লোক থাকে, যাদের জামা কাপড়ে বেশি নোংরা থাকে, তো সে অনেকেই আছে যে বয়স্ক লোকেরা জামা কাপড়ের মধ্যে ইউরিন টিউরিন করে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু এইটাকে করতে হবে। এখানে হট ওয়াটার 60 ডিগ্রিতে কিন্তু এটা হট ওয়াটারে ওয়াশ হবে। তারপরে রয়েছে যেটা বেবির বাচ্চাদের জামা কাপড়ের জন্য হচ্ছে এই প্রোগ্রাম কিন্তু 60 ডিগ্রি হচ্ছে হট ওয়াটার নিয়ে কিন্তু এটাকে ওয়াশ করবে। তারপরে যে প্রোগ্রামটা রয়েছে ডাউনলোড সার্কেল, এটাতে শুধু যে কোনো বাইরের জামা কাপড়কে যদি আমরা মেশিনে এনে ড্রাই বা ওয়াশ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো ফাংশন ওয়ার্ক করবে। কাপড়টাকে স্পিন করবে, তারপরে হচ্ছে রিন্স করে স্পিন করে শুধু মেশিনটা অফ হয়ে যাবে। তারপরে যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে টপ ক্লিন। মাসে 1 থেকে 2 বারের মধ্যে কিন্তু এই যে ড্রামটা যে রয়েছে মেশিনের, দেখো মেশিনের ভিতরে যে ড্রামটা রয়েছে, ড্রামটাকে যদি ক্লিন করতে চাও, তো সেই ক্ষেত্রে কিন্তু ড্রামটাকে ক্লিন করার জন্য টপ ক্লিন করা হয়। সেটা মেশিনের সঙ্গে একটা লিকুইড তেলের মতো আসে, সেটাকে দিয়ে এটাকে করতে হয়। 1.5 থেকে 2 ঘন্টার একটা প্রসেস। সে একাই মেশিনটাকে টপটাকেও ক্লিন করে। তারপরে ডুয়েটে কিন্তু রয়েছে বেডশিটের, যদি বেডশিট কেউ করতে চাও, বেডশিটের জন্য কিছু ডুয়েট অপশনটা রয়েছে এইখানে। বেডশিটের ক্ষেত্রে এই যে টাইমিংটা একটু বেশি নেবে, স্পিডটা এখান থেকে কিন্তু একটু কম করে নিতে হবে। 1000 RPMটা অনেক বেশি হয়ে যায়। 700 মিনিমাম কত আছে, 400 থেকে 600 কিন্তু এটা পারফেক্ট। তারপরে হচ্ছে কুইক ওয়াশ, যদি কম নোংরা জামা কাপড় হয়, 30 মিনিট। এই যে প্রোগ্রামটা রয়েছে, এটা কিন্তু খুবই ইজি অ্যান্ড খুব সহজেই খুব তাড়াতাড়ি এই প্রোগ্রামটা কাজ করে। যদি কম সময়ের মধ্যে কোনো জামা কাপড় তুমি ওয়াশ করতে চাও, মিনিমাম যেটা, এটা 30 মিনিটসের একটা প্রোগ্রাম রয়েছে এখানে, কুইক ওয়াশ। 30 মিনিটসের মধ্যে জামা কাপড় ওয়াশ করে শুকিয়ে টুকিয়ে সব কমপ্লিট। তো সফট টাইপের যদি ওলেন্সের যেগুলো হয়, ওলেন্স টাইপের যেরকম সুতির বেডশিট বা ওলেন্সের কোনো জামা কাপড় বা সোয়েটার টাইপের যদি এরকম কোনো জিনিস হয়, তাহলে কিন্তু এখানে 3টে প্রোগ্রাম দেওয়া রয়েছে। একটা ডেলিগেটসের জন্য, যেগুলো জরির কাজ করা জামা কাপড়, যেগুলো তো কাচের ডিজাইন অনেক ধরনের বেডশিট বা হচ্ছে যেরকম শেরবানি টেরবানি হয়, ওগুলোই কিন্তু অনেক ধরনের এরকম চুমকি টুমকি লাগানো থাকে। তো সেই ক্ষেত্রে যদি তুমি করতে চাও, তাহলে কিন্তু এই যে ডেলিগেটস যে অপশনটা আছে, এটাতে করতে হবে। এটাতে কি হয়, এটাতে জলটাও বেশি করে নিবে, হালকা একটু গরম জল দিয়ে এটাকে ওয়াশ করবে জামা কাপড়। কিন্তু এটার থেকে খুব বেশি হলে 1 থেকে 2টো শেরবানি টেরবানি টাইপের এইসব করতে কিন্তু ডেলিগেটসের জন্য। তারপরে যেটা রয়েছে যে হ্যান্ড অ্যান্ড ওলেন্স, এটা ওলেন্সের জামা কাপড়ের জন্য। আর হচ্ছে সফট টাইপের যেগুলো জামা কাপড় হয়, ওই টাইপের জন্য। এগুলো হচ্ছে হয়ে গেল মেন প্রোগ্রাম। তারপরে আমি বলছি, এখন যদি আমি এখানে চলে আসি, মেশিনটাকে অফ করলাম। এখন যদি বাড়ির থেকে কোনো জামা কাপড় এনে আমি শুধু এটার মধ্যে শুকানোর জন্য করতে চাই, এটা হচ্ছে রিন্স। বাইরে থেকে কোনো জামা কাপড় রিন্স করতে চাইলে এটাতে কিন্তু অনলি ড্রাই অ্যান্ড, প্রথমে রিন্স হবে, তারপরে জামা কাপড়টাকে শুকানোর জন্য এখান থেকে স্পিডটাকে কম বেশি করা যাবে। স্পিডটা মিনিমাম 600 থেকে 800, এটাই কিন্তু অনেক। 600-800 মধ্যে করলেই ভালো মেশিনের জন্য। এটা দেখছো দুটো অপশন এখানে কিন্তু হচ্ছে। প্রথমে শক্স করবে, এই জামা কাপড়টাকে জল নিয়ে ওয়াশ করবে, ওয়াশ করার পর স্পিন হবে। এটা 32 মিনিটের একটা প্রোগ্রাম, তখন কিন্তু একটা অটোমেটিক মেশিনটা পড়ে
অফ হয়ে যাবে। তারপরে এই দুটো রয়েছে চাইল্ড লকের ক্ষেত্রে। অনেক সময় বাড়িতে ছোটো বাচ্চা থাকে, তারা যদি অনেক সময় অনেক কিছু টেপাটেপি করে, সেই ক্ষেত্রে যদি কোনো কিছু করে, তো এখানে 3 সেকেন্ড প্রেস করে রাখলে কিন্তু এটা চাইল্ড লক হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে একটা লকের সিম্বল চলে আসছে, তো এটা কিন্তু চাইল্ড লক হয়ে যাবে। চাইল্ড লক হয়ে যাওয়ার পরে আমি যাই কিছু করি তখন কোনো প্রোগ্রাম কিন্তু আর কাজ করবে না। তো সেই ক্ষেত্রে চাইল্ড লকটাকে আবার কিন্তু এখান থেকে সেম সেইভাবেই 3 মিনিট এখানে চাপ দিয়ে দিলে চাইল্ড লকের এটা চলে যাবে। দেখতে পাচ্ছ এটা চাইল্ড লকের যেটা, এটা কিন্তু চলে গেছে। তারপরে আরেকটা জিনিস যেটা করতে হবে, ধোয়া হয়নি না পুরোটা না, তো মিনিমাম একটা ওয়াশিং মেশিনে প্রতি 15 থেকে 20 দিন পর পর এখানে কিন্তু ডিটারজেন্ট টাইপের কিছু কিছু নোংরা জমা হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি এরকম কোনো প্রবলেম আসে, এখানে কিন্তু সফট একটা কাপড় বা গরম জল দিয়ে এটাকে ক্লিন করতে হবে। ক্লিন করতে গেলে ক্লিন করলে কি এই যে রবারটা রয়েছে এটা কিন্তু সফট অ্যান্ড ভালো থাকবে, ওয়াটার লিকেজের প্রবলেমটা হয় না। তো এটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন। যারা ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটা ইউজ করছো বা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইউজ করো, তারাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে রবারটা রয়েছে এটাকে কিন্তু সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে। তাতে কী হবে, মেশিন অনেক সময় অনেকের মেশিন দিয়ে কিন্তু এদিক দিয়ে এদিকে দেখা না, তো এদিক দিয়ে কিন্তু ওয়াটার লিক করে। সেটা এই ক্ষেত্রে যখন হচ্ছে রবারটা খুব হার্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটারটা সামনের দিক দিয়ে লিক করে। এটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু সফট থাকবে, সুন্দর থাকবে, এটা কোনোদিনও এই দিক দিয়ে কিন্তু ওয়াটার লিক করবে না। তারপর আরেকটা জিনিস যেটা রয়েছে এখানে যেরকম ড্রেন, তো এটা যদি ড্রেনটা যদি যখন জাম হয়ে যাবে বা উপরের থেকে যদি ট্যাঙ্কির থেকে জল না আসে বা জলে যদি নোংরা থাকে, তখন কিন্তু সেই ক্ষেত্রে এখানে রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা এই টাইপের কিন্তু একটা ফিল্টার থাকে। ফিল্টারটাকে কিন্তু সেই ক্ষেত্রে ওয়াশ করতে হবে। ফিল্টারটাকে ওয়াশ করে এইভাবে ইনসার্ট করতে হবে এখানে। নর্মালি সাধারণভাবে এটা করা যায়। তো এরকম করলে এটা এইখান থেকে এটা ইনসার্ট করা হয়ে গেলো। ড্রেনটাকে এইভাবে সেট করে দিলাম। এটা তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু একটা ড্রেন ক্লিনার অপশন, যেটা দিয়ে জলটা ড্রেন হয়। এখানে অনেক সময় জামা কাপড়ে যদি টাকা থাকে বা সেফটি পিন টাইপের এই টাইপের কোনো জিনিস থাকে, সেটা কিন্তু এখানে এসে স্টপ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এইভাবে ঘুরিয়ে খুলে নিয়ে এটাকে ওয়াশ করে আবার এইভাবে সেট করে দিলেই হয়ে যাবে। এইভাবে এটা জল রয়েছে, জল লিক করবে, তো এইভাবে এটাকে করে দিলাম। তো এখন আমি এটার মধ্যে আরেকটা প্রোগ্রাম বলে দিচ্ছি, যেটা হলো যদি আমি কোনো জামা কাপড় এটার মধ্যে দেওয়া রয়েছে, যে কোনো প্রোগ্রাম মেশিনটাকে যদি স্টার্ট করি, মেশিনটা কিন্তু অটোমেটিক এখান থেকে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে ও আগে সেন্স করবে কতটুকু জামা কাপড় রয়েছে, কতটুকু কী রয়েছে, সেই হিসাবে কিন্তু অটোমেটিক ফাংশনটাকেও নিয়ে নেবে। তারপরে যদি তার সঙ্গে যদি কোনো কিছু অ্যাড করতে চাও, কোনো জামা কাপড় অ্যাড করতে চাও, তখন কিন্তু কী করতে হবে, অ্যাড যে আইটেম আছে এখানে অ্যাড আইটেম করতে হবে। বুঝতে পারছো, এটা কিন্তু ডোরটা এখন লক হয়ে গেছে। তো অ্যাড আইটেম করলে পরে কিন্তু ডোরটাকে খোলা যাবে। খোলার পর জামা কাপড় ব্যাগটা কিছু দিয়ে তারপর আবার এটাকে লাগানোর পরে স্টার্ট করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো মিনিমাম এটার কিন্তু 99% যে প্রোগ্রামগুলো আমি বললাম সেটা এইভাবেই ইউজ করতে হবে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে দেখে এটাকে ইউজ করতে পারবে। যদি এটা এলজির একটা লেটেস্ট একটা মডেল, তো যথেষ্ট অনেক ফাংশন কিন্তু এটার মধ্যে রয়েছে। তো এইভাবেই কিন্তু এই ওয়াশিং মেশিনটাকে তোমরা সবাই ইউজ করতে পারবে।